নমস্কার বন্ধুরা, আজ আমি একদম নিরামিষ পদ্ধতিতে সুজি দিয়ে অপূর্ব একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কেক হবে যেমন নরম তেমনই তুলতুলে। তাহলে চলুন নরম তুলতুলে কেকের রেসিপি দেখে নেওয়া যাক। আজকে সুজির এই অপূর্ব স্বাদের কেকটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সাদা তেল। এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা 100 গ্রাম চিনি, দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার তেলের সাথে চিনিটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা যত ভালো করে মেশানো হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর হবে। 5 থেকে 7 মিনিটের সময় দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটি যখন বানাবেন একই দিকে কিন্তু ঘোরাবেন। তেল আর চিনিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এখন দিয়ে দেব 200 গ্রাম সুজি, দিয়ে দেব 100 গ্রাম ময়দা, দিয়ে দেব 50 গ্রাম গুঁড়ো দুধ। আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানোর জন্য এখানে আমি ঈষৎ গরম দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন। গরম দুধ ব্যবহার করলে কেকের সুজি তাড়াতাড়ি ফুলে যাবে। মিশ্রণটাকে দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে দেখুন ব্যাটারটার ঘনত্ব কিন্তু আগের থেকে বেশ ঘন হয়ে গেছে। এবার এখানে আমি বেশ কয়েকটি উপকরণ যোগ করব। কিছুটা কাজু বাদাম ও কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে এখানে আমন্ড ও কালো কিশমিশও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা অল্প করেই দিলাম। আবারও সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে নেব। ঘনত্বটা এতটা ঘন হলে হবে না, এটাকে আরও একটু পাতলা করে নেব। এবার দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার। এবার এর মধ্যে একটু লিকুইড দুধ অ্যাড করব। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আজকের যে কেকটা বানাচ্ছি একবার ট্রাই করবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি আর খুব কম সময় লাগে। এই কেক দেখতে যেমন সুন্দর হয়, খেতেও বেশ অপূর্ব হয়। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এবার দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। এখন যে পাত্রের মধ্যে আমি কেকটা বানাবো সেই পাত্রের চারিদিকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে একটি সাদা পৃষ্ঠা দিয়ে দিয়েছি। তার উপরেও এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। এবার এটাকে আমি একটু নাড়িয়ে নেব। ওপর থেকে একটু কাজু কিশমিশ ও চেরি দিয়ে সাজিয়ে নেব এইভাবে। এখানে আপনারা আপনাদের মনের মতন ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াটাকে একটু প্রি হিট করে নেওয়ার পর কেকের পাত্রটা এর মধ্যে বসিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমে ও তারপরে আমি লো ফ্লেমে এটাকে বানিয়ে নেব। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব ও একটু সময় ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে এলে এটি আপনা থেকেই পাত্রর গা থেকে ছেড়ে আসবে। এখন একটি প্লেট নিয়ে নিলাম। এইভাবে আমি পাত্র থেকে কেকটাকে আলাদা করে নেব। দেখুন
কেকটা কতটা সুন্দর হয়েছে। পেছনের অংশটা কত সুন্দর হয়েছে। আর যে কাগজটা দিয়েছিলাম দেখুন কতটা সুন্দরভাবে উঠে গেল। ওপরটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর ও নরম হয়েছে। আজকের এই নিরামিষ কেকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।